আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা আমাদের ধারাবাহিক ক্লাসের মাধ্যমে সূরা আবাসার 37 নম্বর আয়াত পর্যন্ত গত ক্লাসে শেষ করেছিলাম। আমরা 38 নম্বর আয়াত থেকে সূরা আবাসা আজকে শেষ করব ইনশাআল্লাহ। আমাদের সাথে আপনারা কন্টিনিউ যুক্ত হবেন এবং আমাদের ক্লাসে অংশগ্রহণ করবেন, যাতে করে আমাদের কোরআন তেলাওয়াতটা সহি শুদ্ধ হয়ে যায়, বিশুদ্ধভাবে যেন আমরা কোরআনটা পড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করার জন্য, শেখার জন্য তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা সূরা আবাসার 38 নম্বর আয়াত থেকে আমরা শুরু করব। আমাদের চ্যানেলে নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং যাতে করে কন্টিনিউ আমাদের ক্লাসগুলো আপনারা পান। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনার একটি কমেন্ট বা শেয়ারের মাধ্যমে অসংখ্য লোকের কাছে কোরআনুল কারীমের এই ক্লাসটা পৌঁছে যাবে, যাতে করে তারা উপকৃত হবে এবং আপনিও উপকৃত হবেন দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসুন আমরা আমাদের মূল ক্লাস শুরু করছি। আমাদের সাথে সাথে আপনারাও পড়বেন, যাতে করে মুখের জড়তা এবং ভুলগুলো দূর হয়ে যায়। বারবার বলতেছি আমি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওজুহু ইয়াওমাইযিম মুসফিরা। আবারও পড়ছি, আমার সাথে পড়েন। ওজুহু ইয়াওমাইযিম মুসফিরা। ওয়াও পেশ বু, ওয়াও পেশ, ওয়াওয়ের উচ্চারণটা অনেকে ভুল করে ফেলে। ওয়াও পেশ বু বলে বা বিভিন্ন রকম বলে। ওয়াও উচ্চারণটা হবে ওয়াও পেশ বু। জিম ওয়াও পেশ জু, ওজু। পেশের পরে যদি জজমওয়ালা ওয়াও হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। এখানে জিম ওয়াও পেশ জু, ওজু। হা গিয়ে ইয়াকে ধরবে, হা গিয়ে ইয়াকে ধরবে। হা ইয়া দুই পেশ হুই, ওজু হুই। ইয়া ওয়াও জবর ইয়াউ, মিম জবর মা, ইয়াউ মা। হামজা জের ই, জাল দুই জের জিন, ইয়াউ মা ইজিন। ওজুহু ইয়াউমা, জাল মিম দুই পেশ জিম, জাল মিম দুই পেশ জিম। ওজুহু ইয়াউমা ইজিম। মিম সিন পেশ মুস, ফাজের ফি, মুসফি, র জবর র, মুসফির। তা দুই পেশ তুন ছিল, অক্ফ হওয়ার কারণে তা অক্ফের অবস্থায় হা সাকিন পড়তে হয়। গোলতা এর ভিতরে যদি অক্ফ হয়, গোলতা অক্ফের অবস্থায় হা সাকিন পড়তে হয়। তাহলে মুসফের বলেন, মুসফের। তাহলে পুরো আয়াতের উচ্চারণটা কিভাবে হবে? ওজুহু ইয়াউমাইযিম মুসফিরা। আবার বলছি, ওজুহু ইয়াউমাইযিম মুসফিরা। এরপরের আয়াত, দাহিকাতুম মুস্তাবশিরা। দাহিকাতুম মুস্তাবশিরা। আবার বলছি, আমার সাথে বলেন। দাহিকাতুম মুস্তাবশিরা। দত আলিফ জবর দ, জবরের পরে যদি খালি আলিফ হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে দত আলিফ জবর দ, দ। হাজের হি, দ হি। কাব জবর কা, দ হি কা। এই তা গিয়ে মিমকে ধরবে। তা মিম দুই পেশ তুম, দ হি কা তুম, দ হি কা তুম। পরেন আমার সাথে পড়েন, দ হি কা তুম মুস্তাবশিরা। মিম সিন পেশ মুস, তাবা জবর তাব, মুস্তাব, শিন জে শি, মুস্তাবশি। র জবর র, তা দুই পেশ তুন, মুস্তাবশিরাতুন ছিল, অক্ফ করার কারণে মুস্তাবশিরাতুনের জায়গায় গোলতাটা হা সাকিন পড়তে হবে। তাহলে উচ্চারণ হবে মুস্তাবশিরা, মুস্তাবশিরা।
পুরো আয়াতের উচ্চারণটা কিভাবে হবে? দাহিকাতুম মুস্তাবশিরা। আবারও পড়ছি, আমার সাথে পড়েন। দাহিকাতুম মুস্তাবশিরা। এরপরের আয়াত ووجوه يومئذ عليها غبرة ووجوه يومئذ عليها غبرة واو زبر واو فيش واو জিম ওয়াবেশ জো ওয়াজু। পেশের পরে যদি জজমওয়ালা ওয়াও হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে মনে রাখবেন, পেশের পরে যদি জজমওয়ালা ওয়াও হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। ওয়াজু হা ইয়া দুই পেশ হুই ওয়াজু হুই। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা ইয়াও মা, হামজা জের ই, জাল দুই জের জিন, ইয়াউমা ইজিন ইয়াউমা ইজিন। ওয়াজুহু ইয়াউমাইযিন আলাইহা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাইহা আলিফ জবর হা, আলাইহা গবার, গইন জবর গ, বা জবর বা, গবা, র জবর র, গবা র, তা দুই পেশ তুন, অক্ফ করার কারণে তাটা হাসাকিন হয়ে যায়। তাহলে গবা রতুন ছিল, কি হবে? গবা রহ। তাহলে পুরো আয়াতটা কিভাবে হবে? ওয়াজুহু ইয়াউমাইযিন আলাইহা গবারা। আমার সাথে পড়েন, ওয়াজুহু ইয়াউমাইযিন আলাইহা গবারা। পরের আয়াত তারহাকুহা কতারা তারহাকুহা কতারা। তার জবর তার, হা জবর হা, তার হা কপেশ কু, তার হা কু, হা আলিফ জবর হা, তার হা কু হা কদার কতার, কব জবর ক, তা জবর তা, কতা, র জবর র, তা দুই বেষ্টন, কতা রতুন ছিল, কি হবে? কতা রহ, কারণ গোলতা হাসাকিন হয়ে যাবে অক্ফ করলে পরে। তারহাকুহা কতার তারহাকুহা কতার। এরপর আয়াত উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। হামজা পেশ ও, লাম খারা জবর লা, চার আলিফ চিহ্ন আছে, চার আলিফ টান হবে। উলা হামজা জের ই, কাব জবর কা, উলা ইকা, এই যেটা চার আলিফ চিহ্ন হয়, এরকম চিহ্ন থাকলে পরে চার আলিফ টেনে পড়তে হয়। উলা ইকা, পড়েন আমার সাথে পড়েন, উলা ইকা, হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল, উলাইকা হুমুল কাফারাতুল, কাব জবর কা, ফা জবর ফা, কাফা, র জবর র, কাফার, তালাম দুই, তালাম পেশ তুল, কাফারাতুল কাফারাতুল ফাজার, ফা জবর ফা, জিম জবর যা, ফাজা, র জবর র, তা পেশ তু, ফকরের কারণে তাটা হাসাকিন হয়ে যাবে। তাহলে ফাজা র। পুরা আয়াতটা কিভাবে হবে? উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আবারও পড়ছি, আমার সাথে পড়েন, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আবারও পড়ছি, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে সূরাতুল আবাসা, সূরা আবাসা আমরা শেষ করলাম।
পরবর্তী ক্লাস থেকে আমরা সূরা তাকবীর ইযা শামসু কুবিরাত এই সূরা আমরা শুরু করব ইনশাআল্লাহ। আমাদের সাথে কন্টিনিউ যুক্ত থাকবেন, যাতে করে যাদের পড়াটা জড়তা রয়েছে পড়ার ভিতরে, পড়া অশুদ্ধ রয়েছে, ভুল রয়েছে, সেই ভুলগুলো যেন ঠিক হয়ে যায় এবং আমাদের এই মেহনত যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। আমাদের সাথে যুক্ত থাকবেন এবং সকলের কোরআন তেলাওয়াত যেন শুদ্ধ হয়ে যায় সেই প্রত্যাশা রেখে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।